মালিক কেটা দোকানে? ঘটনাটা আমি সকালবেলা ঘুরে 7টার সময় দোকান করছি। দোকান করে যা চাটা বানাইছি সব কিছু করছি। কুড়িয়ার দোকানে দরজা করছে, কাস্টমার ঢুকছে, কাস্টমারটা খাওয়ান দিচ্ছি। খাওয়ান টাউন দিয়া কাস্টমার যখন নাই তখন আমি টিফিন দিয়ে বুঝি, মানে একটা রুটি আর চা। তা আমি খাইছি হঠাৎ করিয়া অনেকগুলো লোক আইয়া ঘরের মধ্যে ঢুকছে, এই বেরোতে যাই আমার কোনো কথা বলতো না। আমি কিটিছে এরা কেউ আরও উল্টা বাহার জমার করে। এমন সময় প্রদীপ দেখা যায় ঢুকছে ঘর ঢুকছে আমার আপনি এখানে হয় তারা বাড়ি এই বাইর তোরে ফিরে দিই তোর ফুলাই না দে, এটাও করতেছে অনেক কথা। আমি ফুলা দিয়ে কিতে হয়েছে না তার জন্য আমি জানি না কিছু। আমি সন্ধ্যা রাত যাই, রাত 8টার সময় যাই আর ভোরবেলায় বসি প্রত্যেক দিনই। আমি 1.5 বছর দিয়ে রুম। প্রদীপ বুঝতে তাই বাড়ি কই? প্রদীপ দাস। প্রদীপ দাস তাই বাড়ি কই? তারা বাড়ি বাসাবলা। তাই এমনি কি করে? এমনি তো তার গিয়েছি আপনার দোকানে যারা যারা ভাঙচুর করছে তারা চিনেন? চিনি, অনেক লোক চিনি। তারা কি এলাকারই? এই এলাকার বাসাবলার বাজারে আসে, বাজারে আসার পরে মোবাইলে খেলা দেখতেছে। এমন সময় এই বেশ কয়েকটা খোলাপান 10-12টা খোলাপান আইয়া আক্রমণ হিসেবে পাইছে যে ধরে খারাপ বাসায় যে ধরে সুদীর ধরে পাইছি আমরা ধরে একটা থাকতাম বইয়া ওই একটা এই কাঠের ফাইল দিয়া মানে বাড়ি দিছে বলতে হ্যাঁ হাতে আটকাইছে, এই জায়গা ফাইটটা গেছে হাতের এই জায়গা ফাটছে। এরপর দিয়া হ্যাঁ বাইরিছে পর দিয়া আরেকটা বাড়ি মারছে এই মাথার মেঝে, তখন মাথার এই জায়গা ফাইটে আছে। এরপর দিয়ে হ্যাঁ তখন দৌড় মারছে পরে দিয়ে এই 3-4টা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইকটারে বাইরিয়া ভাঙছে। এরপর দিয়ে হ্যাঁ যখন কেন গেছে একটা দৌড়ে গেছে পাশে ট্যাঙ্গের মধ্যে বাড়ি মারছে পর দিয়ে ফুইরা গেছে পরে দিয়ে এরা তখন ধরছে দইরা সাইরা এই মারধর করে নিয়ে একটা কুয়া আছে কিছু কুয়া, এই কুয়াটার মধ্যে নিয়ে ফালাই দিয়েছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানি কিটা বাপের নাম বিশ্বনাথ, এর ছেলে এর কোনো মতে বসাইয়া এই শ্রমিক সত্যি বাজারের এই সেক্রেটারি আমার 11টা 16 ফোন করছে। আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে 10-15 মিনিট। আমি আইসি পরে দিয়া তখন এরা ইয়ে করছে এরারে মুক্তিপণ না দিলে ছাড়তো না, মানে টাকা দিতেইব। আমি বললাম কিসের টাকা? এ যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হইব, এ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হইব, এ যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজের কঠোর থেকে কঠোর বিচার হইব। তোমরা তো বাক্য ভাঙছ, হেরাও মারছ, এখন এখন এরা ছাড়তা না, এটা কি আইনের মধ্যে পড়েনি? কয় না, এই টাকা না দিলে ছাড়তাম না। এইভাবে আমি বলছি দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না, যে বিচার কঠোর বিচার, আর না হইলে তোমরা আইনের হাতে লাগবে। তোমরা যদি মনে হয় খারাপ কাজ করতে আইনের হাতে লাগবে। আপনার ছেলেকে কি কারণে তারা আক্রমণ করলো? কি কারণে হ্যাঁ এখানে আয়া ঘরের মধ্যে প্রায় দিনে 10টা 10:30 করে ধরতে আইয়া সে এইখানে বইয়া দূর এই মানে খেলা টেলা দেখে, তখন কালকে খেলা দেখতেছে। যারা যারা মারছে তার নাম কি? তার নাম হয়েছে সবের নাম তার আমি জানি না, কিন্তু এই বাপ্পা দেব, বাপের নাম জিতেন দেব, এই এর ছোটো ভাই একটা, আর এখানে ওই অখিল দেবের ছেলে একটা। এরা মানে 10-12 জন মিললে প্রচণ্ডভাবে মাইটি করছে। শেষ পর্যন্ত আমার ছেলে বিএসএফের চাকরি করে। মুক্তিপণ চাইছে কে চাইছে? এই বাপ্পা, মানে কি কইছে? বাপ্পা আর বিশ্বনাথের ছেলে কইছে যে হেরে ছাড়তাম না, এমন কোনো মাইকেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই। তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এই সবসময় পাশে আছি, আমি সবসময় করি। তোর বাপ দাদার যে আমি আচার বিচার করি, আমরা কোনোদিন ফার্স্ট ইয়ার দিচ্ছি, তাইলে অপরাধ করলে অপরাধের বিচার হইব। কেন হ্যাঁ মানে আমরা টাকা দিতাম, হয় না টাকা না দিলে ছাড়তাম না। আমি বেশি টাকা দিতাম না, অন্তরা যারা পারবি এটা করে ওইটা সমীর সত্যি আমার এত টাইম লিয়েছে। এই না কেছে না ঠিক আছে লিয়ে যাবো, লিয়ে যাবো যাইতাম গেছি রাস্তার মধ্যে আটক করছে, ছাড়তো না। সুধীরপুর তোরে এই তোর ফুলারে বাইরিয়া ফেলাইছি, তোরা ফেলাম। কে কইছে? এই বাপ্পা আরও লগে 2টা ছেলে আছে, মানে মেন হইল ইয়েটা বাপ্পা। তখন এই আমি কইলাম যে দেখ বেশি বাড়াবাড়ি করিস না। তখন বাজার যারা ভাড়া দেয় 2টা ছেলে এরা ডাকাইয়া এই দিকে দিয়ে গেছে।
তখন আমি আমার ছেলেগুলি বাড়িতে আসি। আজকে গতকালকে রাত্রে সিম আবার জগালাত বইছে, তা আমার ফোন করছে। ফোন করানোর পরে আমি ঘুমো আসলাম 11টা-15 বাজে, তা আমি উঠে গেছি। যাওয়ার পরে দেখা গেছে যে পাহারা দেয় তার লগে যে জুয়া খেলে তার কিছু কথোপকথন চলছে, ডিভাইড চলছে। চলার পরে আমি কেন গিয়ে এই সময় উপস্থিত একটু দূরে থেকে শুনতেছি যে বিষয়টা কি তা আগে বুঝেছি না, পরে গিয়ে আমি এখানে পদক্ষেপ দিব। এরার মধ্যে তর্ক বিতর্ক চলছে, তো কারে লই বেলই আছে জুয়া খেলছে এর বক্তব্য। তাই হচ্ছে ওই ব্যক্তির ওই প্রদীপ দাসের ছেলে, তার সঠিক নামটা জানি কিটা আমি জানি না, যাই হোক। পাহারাদার যে সময় তারা কইছে যে তুমি অত রাত্রে এখানে কি করতেছ, আর রাত্রে 10টার পরে কিন্তু আমরা বাজারটা পাহারাদারের অধীনেই থাকে। তো এরা অতটুকু জিগে বাইরে এখতিয়ার আছে, জিগাইতে গেছে পরে ওই এর লোকে বাঘ বিতনটা শুরু হয়েছে। কেমন বাঘ বিতন, কারে লই এবি খেললে খেলছি, কিতা করবে পারলে করিস, তো এমন ধরনের কথাবার্তা চলছে। তো আমি কেন গেছি, যাওয়ার পরে এখানে পোলাপান অনেক জোরত হয়েছে, 10-12 জন পোলাপান গড়তে বেরিয়েছে পরে এরা মধ্যে আতাহাতি হয়েছে। তো আমি কিন্তু কে বাঙ্গায় দিছি, বাঙ্গায় সরাই দিয়েছিরা লই আইছি পরে দোকানের মালিকের নাম হয়েছে বিমল। এই তার যে গড়টার ভিতরে এই কাহিনীটা হয়েছে। তো তারও মনে হয় একটু ইয়ে করছে পরে তাপাই গিয়ে গেছে দোকানের মালিকটা। তো প্রদীপ দাসের যে ছেলে সে এখানেই উপস্থিত। যে সময় পোলাপান ঐক্যবদ্ধ হয়েছে তারা মারবার লাগিয়া এই সময় দৌড় মারছে। এরা কোন তো আমার হেফাজতে রাখছে। আমিও গার্জিয়ান হিসেবে, বাজার কমিটির গার্জিয়ান হিসেবে এরা ডাইকে আনছি, আনি সেটা একটু সাহায্য করবার লাগে একটা আপনার দিচ্ছি, খুশি বাড়ি যা। রাত্র 11টা বাজে তুই এখনো পর্যন্ত এখানে কিতা করস? তুই একটা এমপ্লয়ি মানুষ, তুই বিএসএফ চাকরি করস, আজকে তুই ইটার লগে এতভাবে স্বতঃস্ফূর্তভাবে জড়িত, তো এটার থেকে বিরত থাকতে আরস্তানি, তো বাড়ি যা। তো আমার মধ্যে অতটুকু কথাবার্তা চলছে, এমনি ফুল আবার একটু বেশি উশৃঙ্খল হয়েছে। উশৃঙ্খল হয়েছে পরে এই কিন্তু দূর মারছে, দূর মেরে গিয়েছেরা আমরা মাছ বাজারের দিকে গিয়া একটা মানে গর্ত আছে, এই গর্তটার ভিতরে পড়ে গেছে। গর্তটার ভিতরে পড়ে যাওয়ার পরে আমি তো আর পেছনে গেছি না, পেছনে পোলাপান গেছে। কে পরে কইতেছে কে নাকি আমরা কইতেছে গাতার ভিতরে পড়ে আছে তো গাতার ভিতরে পড়ে গেছে পরে আমি এই সময় পেছন গেছি, গিয়ে দেখছি পোলাপানে উরুস্তুলি করতেছে, এরা মারবুকে ইয়ে করতেছে। মানে অন্ধকারের ভিতরে তো বাড়ি দিছে না দিছে কইতে না, অবশ্যই মনে দিছে সম্ভবত। এরপর আমি দৌড়ে গেলাম, কেন গিয়েছে এরে ইগাতারতে উঠে আনলাম। উঠে আনিয়া আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে নেড়ে লক করে রাখছি। আমি তার গার্জিয়ানরে ফোন করছি, ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টার্ট এই সময় আমি তার গার্জিয়ানরে ফোন করছি, পিএস রে ফোন করছি। সুবীর স্যারের লোক আমার কথোপকথন হয়েছে, স্যারের কাছ থেকে আবার এটা সলিউশনের লেগে কইছিও যে স্যার তার গার্জিয়ান আইছে, ওখানে আমরা আলোচনা ক্রমে এটা শেষ করলামও। তো এই কথাবার্তার মাধ্যমে স্টাফরে আমি আবার ফিরাইও দিয়ে দিছি। তো স্যারও সহমত চাইছে, তোমরা যদি শেষ করে লেও স্টাফরে ফিরাই দেওয়ার পরে দেখা যাইতেছে এখান থেকে সলিউশনের একটা রাস্তা বাইরেছে। যে সময় আমি ছেলেটার ঘর থেকে বাইর করছি, ছেলেটা একটু দুকুটুকু পাইছে, একটু মাথার মধ্যে মনে একটু হয়েছে, ব্লাড উঠাইছে একটু। এটি দেখিয়া প্রদীপটা একটু উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে পরে ওই পোলাপানের লোক আবার কথোপকথন শুরু করছে। এইখান থেকেও বাঙাইলাম, দমাই ছিঁড়ে শেষ করে যার যার বাড়িতে পাঠাই দিলাম। সকালে 7:30-8টা মনে বাজে, আমি কালকে দেরি হয়েছি ঘুমাইতে এই ঘটনার পরে। ঘুম থেকে উচ্চে শুনি বাজারের মধ্যে হুরস্তুল, জিতেন দেবের মিষ্টির দোকান নাকি ভাঙচুর করছে, আরো কার কার বাড়ি ঘর বলে ভাঙচুর করছে। আমি সঠিক খবরটা জানছি না, আমি বাজারে গেছি না। তৎসঙ্গে কতটুকু করে সেম পোলামান, সব পোলামান আমার বাড়িতে হয় উপস্থিত। আরে কি বিষয় যে এমন এমন ঘটনা, আমি না কি বলে এটার মদতদাতা। এর আগের কিস্তি ঘটনাটা একটু কমন লাগে সময় সাপেক্ষে, কিন্তু এর আগের কিস্তি আমরা এখানে একটা মিনি সুপারস্টার ছিল, সেম দুয়ার রমরমা, এটার মধ্যে বাধা ক্রিয়েট করছে। কেন কি করছে আমি জানি না, এটারও দায়বার আমি আইছে, দায়বার কেটে আইছে জুয়াটার। প্রত্যেকবার জুয়া বানিয়াসার বিরুদ্ধে আমি কাজ করি, এটার পক্ষে আমি কোনো সময় নাই। তো এটার বিরুদ্ধে কথা কইতে গেলে মানে এরা সমষ্টিগতভাবে আইসিরা আমার বাড়িতে আইসি, আমি নাকি চক্রান্ত করেছি এরা এই জুয়ার আসর থেকে না পিটাপিটি করাইছি। তো বিষয়টা এমন না, গত কিস্তি এমন হয়েছে জুয়া লইয়া, এই কিস্তিও সেম জুয়া লইয়া আইসিরা গ্রামের কিছু পোলাবান আছে, তার সঙ্গভাঙ্গ আছে,
আইসিরা মানুষের দোকানপাট ভাঙচুর করছে, বাড়িঘর ভাঙচুর করছে, অতটুকুই। আজকে কতটা দোকানপাট দিলে শুনছি সম্ভবত। আমি বাজারও গেছি না কোনো, যারা দোকানপাট ভাঙচুর ছেলের ওই সবাই আইছে, এই যে বাড়ি ওই বাজারে যে দোকানপাট ভাঙচুর করছে সব তারা হেফাজতের লোক আইছে। সকালবেলা তো আমার বাড়ি এখন বাজার কমিটির তরফ থেকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কখনো বাজার কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছে, দুনো পার্টি দ্বারস্থ হয়েছে যে এটা কিভাবে সমাধান করণ যায়। তখন সমাধানের সূত্রপাত খুঁজছে আমরা বাড়ি করতে হইব অবশ্যই, আর যদি আমরা আয়ত্তের ভিতরে না থাকে তাহলে প্রশাসনের দ্বারস্থ হইব শেষ পর্যায়ে। ওই বিএসএফ কর্মী এখন বর্তমানে কোথায় মানে কর্মরত রয়েছে? আগরতলা শালবাগান সম্ভবত, আমি সঠিক এটাও জানি না কোন জায়গাতে আছে, আগরতলা শালবাগান সম্ভবত আছে।